আজকে আমি তোমাদেরকে তোমাদের পরিচিত খুব কাছের একজন মানুষের গল্প শোনাবো। দেখো তো এই গল্পটা তোমার জীবনের সঙ্গে মেলে কিনা। আজ আমি একটা এমন সম্পর্কের কথা বলতে যাব, বা এমন একজনের সম্পর্কের কথা বলতে যাব যে সম্পর্কটা বিষাক্ত। এমন একটা সম্পর্ক যেখানে ভালোবাসার সঙ্গে মিলেমিশে থাকে আঘাত, আর তার সঙ্গে থাকে অপমান। যেখানে দিনের শেষে চোখে জল আসে, যেখানে বুক ভেঙে যায়, তবুও আমরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না। কেন জানো? কারণ আমরা নিজেদেরকে বোঝাই বা নিজেদের মনকে বোঝানোর চেষ্টা করি যে ও আমাকে মারে ঠিকই, ও আমার গায়ে হাত তোলে ঠিকই, ও আমাকে গালাগালি দেয় ঠিকই, কিন্তু ভালোবাসে তো। আর এই চিন্তাটা কত বড় ভুল, সেটা আজ আমি তোমাদেরকে বোঝাবো। কারণ এই ভুলটাই না তোমাকে তিলে তিলে আস্তে 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 পিষে মেরে শেষ করে দেবে। আজকে যে কথাগুলো বলবো আমি, সেগুলো খুব নির্মম সত্য। এটা একটা সম্পর্কের গল্পের কথা। হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু জানবে তোমার জীবন বাঁচানোর জন্য না এই গল্পটা তোমাদের জানা দরকার। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর অনেক কমেন্ট, শেয়ার আর লাইক করার জন্য। ধরো তোমার প্রিয় মানুষটা, হোক সে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, বা প্রিয় বন্ধু, বা মনের খুব কাছের একজন মানুষ, যদি বারবার তোমাকে কষ্ট দেয়, অপমান করে, ছোট করে, বাজে কথা বলে, আর তুমি নীরবে নিঃশব্দে কোনো কথা না বলে মাথা নিচু করে সমস্ত কিছু সহ্য করে যাও, তবে জানবে তুমি যে ভিডিওটা দেখছো আমার, তুমি নিজেকে ঠকাচ্ছ। তোমার জীবনে যদি এই ঘটনাগুলো ঘটে, যে কথাটা শুরুতেই বললাম, তোমার সঙ্গে এই কথাগুলো মিলছে, তার মুখের খারাপ কথা, গালাগালি, কটু কথা, সেগুলো তোমাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। অথচ সে কিন্তু একবারও ভাবে না, তার মনে সে কথা কখনোই আসে না যে তুমি এতে কষ্ট পাচ্ছ কিনা, তুমি কি সত্যি খুশিতে আছো, তুমি কি সত্যি সুখে আছো। আমি জানি আমার এই কথাগুলো শোনার পর তোমরা বলবে, ওকে আমি খুব ভালোবাসি, ও আমার জীবনের সমস্ত কিছু, তাই ওকে ছাড়তে পারি না, ছাড়ার কথা ভাবতেও পারি না, যা বলে মুখ বুঝে সহ্য করে যাই। কিন্তু একবার ভাবো তো, যে সম্পর্ক তোমাকে সম্মান দেয় না, যে সম্পর্কের মধ্যে থেকে তুমি ভালো থাকতে পারো না, যে সম্পর্ক তোমাকে বারবার অপমান করে, সেই সম্পর্ক কি সত্যি ভালোবাসা? এই সম্পর্ককে কি সত্যি ভালোবাসা বলে বা বলা যায়? তোমরাই উত্তর দাও। আমরা অনেকেই মনে করি জানো তো, কথা বললে বা ওকে বোঝালে হয়তো ও চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে। কিন্তু বস, যে একবার বুঝে যাবে যে তুমি একজন নরম মনের মানুষ, তাকে আঘাত করলে তুমি কোনো প্রতিবাদ করবে না, মুখ বুঝে তার মার গালাগালি সহ্য করবে, সে কিন্তু সুযোগ পেলেই বারবার তোমাকে আঘাত করবে, বাজে কথা বলবেই। সে জানে তুমি ভালোবাসার নামে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছ, নাও, ভবিষ্যতে হয়তো নেবে। কথাগুলো যদি মেলে কানে ঢুকিয়ে নাও, নিজেকে বদলাও। এবার বদলানোর সময় এসছে। তোমার ভালোবাসার মানুষটা হয়তো তোমাকে ভালোবাসে, ধরে নিলাম, কিন্তু এই ভালোবাসা এমন একতরফা ভালোবাসা যে তুমি প্রতিদিন তার জন্যে চোখের জল ফেলছো, তুমি তার কাছে হাত জোর করে অনুরোধ করছো, আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর মেরো না, আমাকে আর খারাপ কথা বলো না, আমাকে আর কত ছোট করবে। অথচ জানবে কিছুই বদলায় না, এখনো অব্দি বদলাচ্ছে না তোমার জীবনে। আর সবশেষে কি, তোমাকে সবটাই মানিয়ে নিতে হয়, মাথা নিচু করে মুখ বুঝে তার অত্যাচার সহ্য করে চলেছ। একটা কথা জানবে যে এই ধরনের ভালোবাসা বা এই বন্ধুত্বের না কোনো মানে হয় না, জাস্ট কোনো দরকার নেই। নিজেকে বদলা নাও। অনেক সহ্য করেছি আমরা, আর নয়। তোমার বাবা মা তোমাকে ছোট্ট থেকে অনেক কষ্টে বড় করেছেন, তুমি অপমানিত হচ্ছ, লাঞ্ছিত হচ্ছ, কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, এটা দেখার জন্য কিন্তু নয়। যে সম্মান তোমার প্রাপ্য, তার জন্যে কেন তোমাকে
কারো কাছে হাত পাততে হবে, হাত জোর করতে হবে? কেন নিজের আত্মসম্মান বিক্রি করে বাঁচতে হবে? কেন? উত্তর দিতে পারবে? উত্তর আছে। কেন তার মারের দাগ লুকিয়ে রাখতে হবে কাপড় চাপা দিয়ে? কেন মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন অপমান সহ্য করতে হবে? আর কেন? যদি ভিডিওটা দেখে থাকো এতক্ষণ ধরে, তাহলে নিজেকে প্রশ্নটা করো। তোমার মনকে শেখাবে না এই অপমানটা মেনে নিতে, এই কষ্টটা সহ্য করতে, কারণ এই কষ্টের কোনো ভালো পরিণতি হয় না, আজ অব্দি হয়নি, হতে পারে না। একবার মাথা ঠান্ডা করে ভাবো তো, এই ধরনের মানুষের সঙ্গে কি তুমি সারা জীবন থাকতে চাও? সত্যি কি থাকতে চাও? নিজেকে প্রশ্ন করো। এই যে মানুষটা এত অপমান করে, গায়ে হাত তোলে, তার সঙ্গে কি সারা জীবন থাকতে চাও? যদি তোমার ভেতরে উত্তর আসে না, তবে আজ এই মুহূর্তে ভিডিওটা দেখার পরে সেই কঠিন সিদ্ধান্তটা নিতে অপেক্ষা করো না, ভুল করো না বন্ধুরা। যদি আঘাত পেলে প্রতিবাদ করতে না জানো, যদি আঘাত পেলে প্রতিবাদ করতে না পারো, তবে চেষ্টা করো অন্তত সরে আসতে। শেখো তার থেকে অনেক দূরে চলে যেতে। বাঁচতে শিখতে হবে, বাঁচতে শেখো। এই পৃথিবীতে একটাই জন্ম, একটাই ভবিষ্যৎ, সেটা তোমার হাতে। পৃথিবীতে এমন মানুষ আছেন জানো, যারা তোমাকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেবে, সেই মানুষটাকে খুঁজতে হবে। এমন বন্ধু আছে যে তোমার সুখে দুঃখে চিরকাল পাশে থাকবে। এরকম বন্ধু পাওয়া যায় বন্ধুরা। সম্পর্কের মধ্যে ছোটখাটো সমস্যা থাকবে, প্রত্যেকের থাকে, আমারও আছে, তোমাদেরও হয়তো আছে। কিন্তু যখন সেটা বিষাক্ত হয়ে দাঁড়ায়, যখন সেটা সহ্য করা যায় না, তখন সেই সম্পর্ককে মলম দিয়ে সারিয়ে তোলার চেষ্টা না করে বরং সেখান থেকে হাজার লক্ষ মাইল দূরে সরে যাওয়ার চেষ্টা করো। সরে আসাটাই ভালো, সরে যাওয়াটাই ভালো। দেখবে জীবনটা একদম বদলে গেছে। আজকের এই কঠিন সিদ্ধান্ত তোমাকে, তোমার জীবনের ভবিষ্যৎটাকে অনেক সুন্দর তৈরি করবে, অনেক সম্মানজনক তৈরি করে তোমাকে একটা নতুন জীবন দেবে। সবার আগে নিজের প্রতি সম্মান রাখতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, যেটা তোমরা অর্ধেক মানুষ পারো না। আর ভিডিও শেষ করার আগে সব শেষে বলি, নিজের যত্ন নিতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জীবনটা তোমার, আর তোমার জীবনের গল্প অন্য কেউ লিখবে না, লেখার দায়িত্ব তোমার। অন্যের দেওয়া কষ্টের কালি দিয়ে নিজের সুন্দর জীবনের পাতাগুলো নষ্ট হতে দিও না। রিপিট, অন্যের জীবনের কষ্টের কালি তোমার শরীরে যা লেগেছে সেটা দিয়ে নিজের জীবনের পাতাগুলো নষ্ট হতে দিও না। তোমার যোগ্য একজন মানুষ তোমার জন্য অপেক্ষা করে আছে, চিরকাল প্রত্যেকের জন্য অপেক্ষা করে থাকে। যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, তাকে খুঁজে নেওয়ার চেষ্টা করো। আর চেষ্টা করো শুধু সেই মানুষটার দিকে এগিয়ে যেতে। জীবনে এরকম মানুষ প্রত্যেকের জীবনে আসে, যাকে আমরা চিনতে পারি না, যাকে আমরা অবহেলা করে বহু দূরে সরিয়ে দিই। যদি তোমার এই সম্পর্ক থেকে বের হওয়ার সাহস না হয়, তবে মনে রেখো, তোমার জীবনের যে কষ্ট যে পাচ্ছ, যে কষ্টটা তুমি পাচ্ছ না, সেটা তোমার বাবা মা, ভাই বোন, বন্ধুদেরও তার মনের ভেতরেও অনেক কষ্ট দেয়। তাদের সম্মান আর কষ্টটাও তোমার কাছে কিন্তু অনেক অনেক বড়, সেটা ভাবার চেষ্টা করো। তাদের জন্যে যদি মনে হয় নিজেকে বাঁচাতে হবে, তাহলে নিজেকে বাঁচাও। এই দুর্বিষহ বাজে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা তোমাকেই করতে হবে, তুমি পারবে। জীবনটা তোমার। আবার বলি, জীবনের বা ভবিষ্যতের যে সাদা পাতাগুলো রয়েছে, সুন্দর সাদা পাতাগুলো, সেগুলোতে সুন্দর কালি দিয়ে সুন্দর গল্প লেখার চেষ্টা করো। সেই নোংরা কালি দিয়ে নয়, যে অত্যাচারের কালি তোমার চোখের তলায় পড়েছে, যে অত্যাচারের দাগ তোমার পিঠে গোটা শরীরে পড়েছে। কথাগুলো যদি মাথায় ঢোকে, যদি ভালো লাগে, তাহলে কমেন্ট করতে ভুলো না। আমি পাশে আছি। ভালো থাকবে, ভালো রাখবে, সামনের দিকে এগিয়ে যাবে। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সঙ্গে রাখবে। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে তোমাদের মনের কষ্ট লাঘব করার জন্য। ভালো থাকবে।